লাবুদি, পোলাওটা দাও, খাবে কি দিয়ে? না না, হ্যাঁ ভাই, প্রথমবার এসেছো বলে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পেট ভরে খাও, কেমন? বলছি কে বলতো? রুদ্রদার ওয়াইফ, আমার বড় ননদ। আর ওই যে পাশে রিকি, রুদ্রদার বোন। এই দিদি, রোহিত দা, ফুলকি, ধানসির এরা কোথায় গেল? ফুলকি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আসছো না কেন? কি করে আসবো বলো ছন্দক দাদা? আমি তো এসব নাটক আর দেখতে পাচ্ছি না। ফুলকি, এসব কি বলছো তুমি? কিসের নাটক? নাটক নয় তো কি? দুদিন আগে যে ছন্দক দাদাকে চিনতেই পারছিল না, খুনি খুনি বলে ধানুদিকে কেসটা নিতে দিচ্ছিল না, সে আজ ছন্দক দাদাকে বন্ধু বলে এই বাড়িতে কি করে এনে খাওয়াচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে সবাই তো শুনেছিল ঈশিতা দিদি কথাবার্তা। ফুলকি, বলছি পরিস্থিতি বদলালে তো চিন্তা ভাবনাও বদলায়, তাই না? ইয়েস ইয়েস ইয়েস। ফুলকি, in front of Chandok, why are you talking this way? ইয়েস ইয়েস ইয়েস, রাইট টকিং। ওর কথাবার্তা ধরো না তো দাদা, কোথায় কি বলতে হয় ও সেটা একেবারেই জানে না। রিকি, এক্ষেত্রে কিন্তু ফুলকিকে পুরোপুরি ভুল বলা চলে না। ছন্দকের এই কেসটা টেক আপ করা নিয়ে ঈশিতা যেভাবে আপত্তি জানিয়েছিল, রোহিত দা, তুমিও ফুলকির কথায় তালে তাল মেলাচ্ছ? তোমরা কেউ বুঝতে পারছো না কেন আমি এসব বলেছিলাম? আরে বাবা, ছন্দক আমার বন্ধু ছিল, আর আমি যথেষ্ট সাপোর্ট করেছিলাম ছন্দককে। আমি জোর দিয়ে বলেছিলাম যে ছন্দক খুনি নয়, কিন্তু যখন কোর্টে প্রত্যেকটা এভিডেন্স ছন্দকের বিরুদ্ধে, তখন আমি জোর দিয়ে কি করে বলবো যে ছন্দক খুনি নয়? আমি তো মনে করছিলাম আমি কোথাও ভুল। আর জয়িতাও তো আমার বন্ধু ছিল, সেই শখটাও তো তোমাদের বুঝতে হবে। যাকে যা হওয়ার তা হয়ে গেছে। ফুলকিদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি পুরনো সবকিছু ভুলে আবার নতুন ভাবে শুরু করতে চাই। সবকিছু ভুলে গেলে তো চলবে না ছন্দক দাদা। পুরনো সবকিছু ভুলে গেলে তো তুমি শত্রুকে বন্ধু ভেবে আবার ভুল করবে। এই ঈশিতা দিদি বন্ধুর মুখোশ পরে তোমার পিঠে ছুরি মেরেছে। ঈশিতা দিদি যে তোমার পিছনে কি কি করেছে তুমি জানো না। এনাফ! কিসব বাজে অ্যালিগেশন দিচ্ছে আমি তো বুঝতেই পারছি না। কি প্রমাণ আছে তোমার কাছে বলো তো? তোমার এই কথার কি প্রমাণ আছে? উত্তর দাও। উত্তর দেবো বলে কি? আগে আমার সাক্ষীদের ডাকি, সবাই আসুক, সবার সামনে প্রমাণ করে দেবো তুমি কি ধরনের বন্ধু। সবার সামনে তোমার মুখোশটা ছিঁড়ে ফেলবো। তুমি তো আমার দাদাকে অসম্মান করো, একজন সরল মানুষকে বন্ধুত্বের নামে ঠকাও, আর সবাইকে দেখাও তুমি কত সৎ নেত্রী। আজকে সবটা সামনে আসবে, সবটা। জয় মা কালী। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? এসো এসো। এসব কি নাটক শুরু করেছে ফুলকি? অচেনা অজানা লোককে বাড়িতে টেনে এনেছে কেন? কি হচ্ছেটা কি এখানে, কি আমাকে বলবে? জেঠিমা, এনারা কেউ অচেনা নয়,
ঈশিতা দিদি সবাইকে চেনে। ঈশিতা দিদি, সবার সঙ্গে এনাদের পরিচয় করিয়ে দাও। ঈশিতা, ফুলকি, you are talking, you know these people? আন্টি, ওনারা জয়িতার মা বাবা, আর উনি আমার মা। কিন্তু তোমরা এখানে কেন? কি ব্যাপার? দাদা, ঈশিতা যেমন আজকে ছন্দককে এই বাড়িতে খেতে ডেকেছে, ফুলকিও তেমন জয়িতার বাবা মাকে ডেকেছে। ওনাদের সাথে আজই আদালতে আলাপ হয়েছে ফুলকির। ওনারা কিছু কথা বলেছেন ফুলকিকে, ফুলকি সেগুলো আমাদের সকলকে বলতে চায়। নার্ভটাকে স্টেডি করো। আজকে হয়তো খেলাটা হাত থেকে বেরিয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসবে ঈশিতা, আসবেই। কি হলো, আপনারা দাঁড়িয়ে রইলেন যে? বসুন। না মিসেস রায়চৌধুরী, আমরা এখানে বসতে আসেনি। আসলে ফুলকি আমাকে বারবার জিজ্ঞেস করছিল, কোনো কিছু না জেনে শুনে খুনি সাব্যস্ত করে ছন্দককে আমরা শাস্তি দেয়ালাম কেন? সবই ঈশিতার জন্য। ফুলকি আমাদের এও বললো যে এই কথাটা যেন আমরা আপনাদের সকলের সামনে বলি, তাই আমরা এখানে এসেছি। ঈশিতাই সবসময় আমাদের বলেছে জয়িতা খুব কষ্টে আছে। ছন্দক অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, আর ঈশিতা সেটা কোনোভাবেই জয়িতাকে বোঝাতে পারছে না। আমরা সত্যি ছন্দককে কোনোদিনই সেভাবে পছন্দ করতে পারিনি, আর ঈশিতার এইসব কথা শুনে আমরা আরো বেশি করে ভুল বুঝেছিলাম ছন্দকের বিষয়ে। না হলে আমরাও এতটা খারাপ মানুষ নই যে একজনকে বিনা দোষে তার জীবন নষ্ট করে দেব। জয়িতার বাবা সাংঘাতিক শকে চলে গিয়েছিলেন জয়িতার মৃত্যুর পর। উনি বলেছিলেন যে কোনোভাবেই হোক ছন্দকের সাজা হতেই হবে। তার মানে মিথ্যের জন্য একটা জীবন নষ্ট হয়ে গেল। কি ঈশিতা, সব সত্যি? শেষমেশ যে সত্যিটা প্রমাণিত হবে এটা ভাবা যায়নি, তবে ঈশ্বরের অসীম কৃপা জানেন, এখনো এই ফুলকি, রোহিত, ধানসিঁড়ি এদের মতো মানুষ পৃথিবীতে আছে। তুই আবার এখানে খেতে এসেছিস? আমি খুন করিনি। আবার মিথ্যা কথা। আমি জয়িতাকে কেন খুন করব? আপনার শুনুন, আমি খুন করিনি বাবা। আচ্ছা, সেদিন যে ক্লাবের ছেলেরা আমাকে কিছু না বলতে দিয়ে আমার বিরুদ্ধে আঙুল তুলেছিল, তারাও কি কারো দ্বারা প্রভাবিত হয়েছিল? ঈশিতা, শুধু এইটুকু অন্তত বল। আসলে কোথায় ফুলকি মোহনাপুরা ক্লাবে গেছিল? ক্লাবের ছেলেরাও আসছে নাকি? এই নাটকটার ইম্প্যাক্ট কিন্তু খুব বড় হতে চলেছে। হলে হবে। আমি ভাবতে পারছি না ঈশিতা দিদি এরকম টাইপের। পেছন থেকে ছুরি মারা পারে, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি। ওই তো ওই ম্যাডামই তো আমাদের ক্লাবে ঢুকে চিৎকার করে বলেছিলেন যে ছন্দক মজুমদার নাকি তার বউকে মেরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাডামই বলেছিলেন। আর সেই কথা বিশ্বাস করে তোমরা উপস্থিত হয়ে শোরগোল শুরু করলে, তার ফলে একটা মানুষের জীবন বরবাদ হয়ে গেল। ফুলকি, ফুলকি,
আজ আমরা আসি, কেমন? রোহিত, অনেক উপকার করলে, ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাই সে চেষ্টাও করলাম না। ভালো থেকো মা, আসি কেমন? আপনিও ভালো থাকবেন। আয়। ঈশিতা, তুমি যা যা করেছো তাই নিয়ে আমার তোমাকে কোনো কথা বলার নেই, কিন্তু তুমি বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির মহিলা শাখার প্রধান, তো তোমার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই ধরনের কাজ কোনো লিডার করে না। জেঠুমনি, কিন্তু এটা তো আমি নিজের থেকে কিভাবে রুদ্রদার নামটা বলবো সকলের সামনে? এই পরিস্থিতি থেকে যদি কেউ বাঁচাতে পারে আমাকে, সেটা তো রুদ্রদাই, নয়তো আমার ক্যারিয়ার তো শেষ এখানেই। বারবার জামাইবাবুর দিকে কেন দেখাচ্ছে চিংড়ি দিদি? কি জানে? ঈশিতা, তুমি বারবার রুদ্রর দিকে কেন তাকাচ্ছ বলো তো? না মানে এরকম একটা অন্যায় কাজ তোমায় কে করতে বলেছে? রুদ্র? না, তোমার দৃষ্টির মাধ্যম দিয়ে আমরা কিন্তু সবাই এটাই বুঝছি। কে বলেছে বলো? রুদ্র? রুদ্র? লাবু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? রুদ্র ঈশিতাকে বলবে এই সমস্ত করার জন্য? ঈশিতার মাথায় তখন কি চলছিল কে জানে, যে এতটা নিচে নেমে গেল। কামাল, ওয়েট, ওয়াই ইউ রানিং? হ্যাঁ, তুই তো কোনো দোষ করিসনি। ইউ আর নট ক্রিমিনাল, ডোন্ট রান। তমাল, রাইট নাও তোর মনে কি চলছে, তুই যে ঠিক কতটা কষ্ট পাচ্ছিস সেটা আমরা সবাই বুঝতে পারছি ভাই। বিশ্বাস কর, আমরা কেউ চাইনি ঈশিতার এই ডার্ক সাইডটা তোর কাছে আসুক, কিন্তু আজ আর কোনো উপায় ছিল না ভাই। অন্যায়ের লেভেলটা না সীমা ছাড়িয়ে গেছে। তার নির্দোষ ইনোসেন্ট মানুষের জীবনটা পুরো কেন করলে এটা ঈশিতা? রাজনীতির জন্য? বলো না, আমরা জানতে চাই সবাই, কেন করলে? দেখো, সবটা শুনে এটাই মনে হচ্ছে না যে ছন্দকে পুরো পরিকল্পনা করে প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে ফাঁসানো হয়েছে। কেন করলে এটা? বলো না, উত্তর দাও, এক্স্যাক্টলি কি করেছো, কেন করেছো, আমরা সবাই জানতে চাই। বলো না, চুপ করে থেকো না, বলো। জেঠুমনি, ছন্দক তখন কলেজের একটা জনমত সৃষ্টি করে ফেলেছিল উপকূল উন্নয়ন পার্টির বিরুদ্ধে, আর উপকূল উন্নয়ন পার্টি আমাকে তখন জিএস হতে বলেছিল। আমি বুঝে গেছিলাম ছন্দক যদি থাকে তাহলে আমি এগোতে পারবো না। আমি শুধু চেয়েছিলাম ছন্দক যেন জয়িতাকে নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য ওদের মধ্যে একটু ঝামেলার সৃষ্টি করেছিলাম। আমি তো বুঝতে পারিনি যে জয়িতার খুন হয়ে যাবে, এরকম একটা বড় ট্র্যাজেডি হয়ে যাবে, সেটা আমি বুঝতে পারিনি। আমি শুধু চেয়েছিলাম ছন্দকের মন যেন রাজনীতির দিকে না যায়,
এটা শুধু বাচ্চাবেলা একটা ছোট্ট মিস্টেক ছিল, এটা বাচ্চাবেলা ইনোসেন্স ছিল এটার সাথে জড়িয়ে। এটাতে কোনো ক্রিমিনালিটি ছিল না। যেমন ফুলকে সবসময় ছেলে মানুষই করে, দুষ্টুমি করে, সেরকমই একটা জিনিস ছিল। এর মধ্যে ফুলকির সাথে তুলনা না করাই ভালো। ফুলকি আর যাই করুক, কারুর ক্ষতি করার জন্য কখনো দুষ্টুমি করে না। তমাল দাদা, তুমি এর মধ্যে মনে হয় কথা বলছো। সত্যি কথা বলতে আমি ভয় পাই না ফুলকি। যতই স্টুপিড হই না কেন, গাধা হই না কেন, সত্যি কথা বলার সাহসটুকু আমার আছে। এসটা এই সবটা রুদ্র জানতো, রাইট? ও তো তখন তোমাদের দলের লিডার ছিল। রোহিত, ঈশিতা খুব ভালো, মানে খুব প্রমিসিং রাজনৈতিক লিডার ছিল, এখনো আছে। ও রাজনীতির জন্য কি করেছে না করেছে সবকিছু আমার জানার কথা না। জানা উচিত ছিল। জানা উচিত ছিল রুদ্র। এরা তো তোমারই সৈনিক। এত বড় একটা অন্যায় হয়ে যাচ্ছে আর তুমি কিছু জানো না, এটা বিশ্বাসযোগ্য? তারপর ছন্দক যখন বিপদে পড়ল, জয়িতা খুন হলো, তখন এই ঈশিতা বন্ধু সেজে শত্রুতা করল। আর আজ কেসটা রিওপেন না হলে আমরা সেটা জানতেও পারতাম না, তাই তো? এই ধরনের লিডার নিয়ে আমাদের পার্টি এগোবে। বাহ, কোন দিকে যাচ্ছি আমরা রুদ্র? কোন দিকে যাচ্ছি? আমাকে তো গোটা বিষয়টা নিয়ে ভাবতে হবে। আপাতত ঈশিতা ইস্তফা দেবে, পদত্যাগ করবে। আমি চাই না এরপর জনগণ সব জানতে পেরে ওকে পদ থেকে টেনে নামাক। জেঠুমনি, আমি দলকে এগিয়ে নিয়ে গেছি জেঠুমনি। তুমি যদি বলো আমি ছন্দকের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে পারি, সবার সামনে চাইবো দরকার হলে। মাস্টারমশাই, আমি বলছিলাম যে যদি ঈশিতা পদত্যাগ করে তাহলে কিন্তু দলে আরো বড় ঝড় উঠবে, কারণ ও তো খুবই পপুলার। যা বলার আমি বলে দিলাম, এটাই হবে। আমার এখানে থাকতে ভালো লাগছে না, ঘেন্না করছে, ঘেন্না। আমি ভেতরে গেলাম। তুমি এই বৌমাকে সবসময় মাথায় করে রাখতে না, আর ফুলকিকে কথায় কথায় ছোট করতে, তাই তো? এই তোমাদের চাকচিক্যের পেছনের রূপ। ছি ছি। তুমি নাকি তমালকে দোষ দিতে, হ্যাঁ? অ্যাটলিস্ট তমাল অনেস্ট। সবাই আমাকে কথা শোনো। হ্যাঁ, সবাই এখন আমাকে কথা শোনো। আমি তো একাই ভিলেন হয়ে যাবো এখন, এটাই তো স্বাভাবিক। তোমার সঙ্গে আরো কে ছিল সেটা তো স্যার জিজ্ঞেস করলেন, দিভা তো জিজ্ঞেস করলো, বলো। সর্বনাশ, ঈশিতাও হিস্টেরিক হয়ে আছে। যেভাবে হোক বাঁচতে হবে। কি করি? ফুলকি, আসলে কি জানো, তুমি যেভাবে এই পুরো ঘটনাটা সবার সামনে উপস্থাপন করলে সেটা পুরোটা ঠিক না। সেটার মধ্যে অনেক জল মেশানো আছে, অনেক বছর আগেকার ঘটনা তো। কিন্তু আমি, তোমরা জিজ্ঞেস করলে সেটা প্রমাণ করতে পারবো না। তোমার এই উপস্থাপনার জন্য ঈশিতার সাথে সাথে আমাকেও অপমানিত হতে হলো, কিন্তু আমার কিছু বলার নেই, কোনো কিছু বলার উপায় নেই। ঠিক আছে, তদন্ত হবে, ধরা পড়বে কে কে জয়িতার আসল খুনি। আমি কথা বলবো ফুলকে, আমি তারপরে কথা বলবো।
দাদা কিছু হয়নি, কিছু হয়নি, দাদা কি হচ্ছে তোর? কিছু না। আমার বুকে ব্যথা করছে না? আমি জানতাম ঠিক এরকমই কিছু একটা হবে। আরে কিছু হয়নি বলছি তো। দাদা এত চাপ, এত দোষারোপ নেওয়া যায় না। রুদ্র কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু হয়নি মা, কিছু। মাস্টারমশাইয়ের কথায় আঘাত লেগেছে তোমার? শানু, পিয়াল, আর কি করছিস তোরা? ডাক্তার ডাক। লাবু, কেন বারবার মনে হচ্ছে রুদ্রর কিচ্ছু হয়নি? ভালো লাগছে না মা, প্লিজ আমি কর না বাবা, বাড়ি যাবো। ওর চাষ ভালো লাগছে না কেন? আমি যাবো না। শান্ত বাবা, ওর চাষ ভালো লাগছে না এখানে। তমাল, নিশেন, তমাল। সব নাটক শেষ হবে রুদ্রদা, কিন্তু আমি তোমাকে ফাঁসাতে পারবো না, কারণ তুমি ছাড়া এই সিচুয়েশন থেকে আর কেউ আমাকে বের করতে পারবে না, কেউ না। স্যার, আপনি এত চুপচাপ কেন হয়ে গেলেন? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জয়িতা দিদি খুনিকে খুঁজে বের করতে হবে। জামাইবাবুর যে তেমন কিছু হয়নি সেটা সবাই বুঝেছে, জেঠিমা ছাড়া। আমার মন বলছে জামাইবাবু এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত ছিলেন। রুদ্র বাবা, যেও না রুদ্র। দাদা